আসসালামু আলাইকুম। সাবসেন্স ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি ফটোশপের মার্কিউ টুল সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপের টুলবারের প্রথমে যে টুলটি দেখতে পাচ্ছেন সেটি মার্কিউ টুল। মার্কিউ টুলের উপর রাইট ক্লিক করলে এর আন্ডারে আমরা বেশ কিছু টুল দেখতে পাচ্ছি। তো প্রথমে রয়েছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো এখন আমরা কথা বলবো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সম্পর্কে। আয়তাকার এবং বর্গাকৃতির কোনো অংশ সিলেকশনের জন্য আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি ব্যবহার করব। সিলেকশনের জন্য আমরা প্রথমে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করব এবং মাউসে ক্লিক দিয়ে ড্র্যাগ করব। তাহলে দেখুন আয়তাকার আকৃতির একটি অংশ আমরা সিলেক্ট করতে পারলাম। এখন আমরা আমাদের সিলেকশনটি যদি বর্গাকৃতিতে করতে চাই, অর্থাৎ চারদিকে সমান হবে এরকম ভাবে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা শিফট বাটনটি প্রেস করে ড্র্যাগ করব। তাহলে দেখুন আমাদের সিলেকশনটি বর্গাকৃতির হবে। এখন আমরা যদি আমাদের সিলেকশনটি ডিসিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল ডি প্রেসের মাধ্যমে ডিসিলেক্ট করতে পারবো। এখন আমরা যদি চাই আমরা যে অংশ থেকে সিলেক্ট করব সেই অংশ থেকে আমাদের সিলেকশনটি বর্গাকৃতি এবং মাঝামাঝি বড় এবং ছোট হবে, সেক্ষেত্রে আমরা শিফট বাটন এবং অল্টার বাটন দুটি একসাথে প্রেস করে ড্র্যাগ করতে পারি। তাহলে দেখুন আমরা যে অংশ থেকে সিলেকশন শুরু করেছি সেই অংশ থেকে সিলেকশনটি বড় এবং ছোট করতে পারতেছি। ওকে, এখন আমরা কন্ট্রোল ডি এর মাধ্যমে ডিসিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সম্পর্কে জানবো। তো প্রথমে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আমরা যখন বৃত্তাকার বা ডিম্বাকৃতির কোন অংশ সিলেক্ট করতে চাইব তখন ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটির সাহায্য করতে পারবো। সিলেক্ট করার জন্য আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট করে নেব এবং আমরা যে অংশ থেকে সিলেকশনটি করতে চাচ্ছি সেই অংশ থেকে মাউসে ক্লিক দিয়ে ড্র্যাগ করব। তাহলে দেখুন আমরা ডিম্বাকৃতির কোনো কিছু সিলেক্ট করতে পারছি। এখন আমরা যদি চাই আমাদের সিলেকশনটি ডিসিলেক্ট করতে, তাহলে কন্ট্রোল ডি এর মাধ্যমে ডিসিলেক্ট করতে পারবো। ওকে, এখন আমরা যদি চাই আমাদের সিলেকশনটি সম্পূর্ণ গোল আকৃতি হবে, তাহলে আমরা সিলেকশনটি করব এবং শিফট বাটন প্রেস করে আমরা সিলেকশনটি ছোট এবং বড় করার চেষ্টা করব। তাহলে দেখুন এটি আমরা সম্পূর্ণ গোলাকৃতিতে পাবো। এখন আমরা যদি চাই আমাদের সিলেকশনটি গোলাকৃতি হবে এবং আমাদের সিলেকশনটি যে অংশ থেকে শুরু হবে সেই অংশ থেকে ছোট এবং বড় হবে, সেক্ষেত্রে আমরা শিফট এবং অল্টার বাটন একসাথে প্রেস করে আমরা সিলেকশনটি ড্র্যাগ করলে দেখা যাবে আমাদের সিলেকশনটি গোলাকৃতিতে ছোট এবং বড় করতে পারতেছি আমাদের কেন্দ্রবিন্দুকে ঠিক রেখে। ওকে, এখন আমরা সিঙ্গেল র মার্কিউ টুল সম্পর্কে জানবো। আমরা আমাদের ডকুমেন্টের কোনো অংশ যদি র বরাবর 1 পিক্সেলের কোনো লাইন ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল র মার্কিউ টুলটি ব্যবহার করতে পারি। এর জন্য আমি প্রথমে সিঙ্গেল র মার্কিউ টুলটি সিলেক্ট করে নিলাম এবং যে অংশতে আমরা 1 পিক্সেল পরিমাণ লাইন ড্র করতে চাচ্ছি জাস্ট সেই অংশটিতে একটি ক্লিক করব। তাহলে দেখুন আমাদের র বরাবর একটি লাইন ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমরা সিঙ্গেল কলাম মার্কিউ টুল সম্পর্কে জানবো। পূর্বের মতোই আমরা যদি আমাদের ডকুমেন্টের কোনো একটা অংশ জুড়ে কলাম বরাবর 1 পিক্সেল পরিমাণ লাইন ড্র করতে চাই, সেক্ষেত্রে সিঙ্গেল কলাম মার্কিউ টুলটি সিলেক্ট করব এবং যে অংশ জুড়ে আমাদের লাইনটি ড্র করতে চাচ্ছি জাস্ট সেই অংশটিতে একটি ক্লিক করব। তাহলে দেখুন সেই অংশ জুড়ে একটি 1 পিক্সেলের লাইন ক্রিয়েট হয়ে গেল। ওকে, কন্ট্রোল ডি এর সাহায্যে আমরা ডিসিলেক্ট করলাম। অপশন বারের কিছু অপশন সম্পর্কে জানব। অপশন বারের প্রথমে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হলো নিউ সিলেকশন। আমরা যখন নতুন কোনো সিলেকশন করতে যাব সেক্ষেত্রে আমাদের অবশ্যই নিউ সিলেকশন এখানে ক্লিক রেখে আমাদের সিলেকশন করতে হবে। যেমন আমরা চাচ্ছি নতুন কোনো সিলেকশন করতে, সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার অথবা অন্য কোনো একটি টুল সিলেক্ট করলাম এবং নিউ সিলেকশনটি ক্লিক রেখে আমরা নতুন একটি সিলেকশন করব। এখন আমরা চাচ্ছি আমাদের এই সিলেকশনের সাথে আরো কিছু সিলেকশন যোগ করতে, সেক্ষেত্রে আমরা অ্যাড টু সিলেকশন এখানে নতুন একটি অপশন দেখতে পাচ্ছি। অ্যাড টু সিলেকশনে ক্লিক দিয়ে আমরা
নতুন করে যে অংশটি ড্র্যাগ করব আমাদের সিলেকশনের সাথে সেই সিলেকশনটি সংযুক্ত হয়ে যাবে। অপশন বারে এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। অর্থাৎ আমাদের সিলেকশন থেকে যদি আমরা কোনো একটি অংশকে বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা সাবট্রাক্ট টু সিলেকশন অপশনটিতে ক্লিক দিব এবং আমরা যে অংশটি বাদ দিতে চাচ্ছি সেই অংশটি আমরা এভাবে ড্র্যাগ করব। তাহলে দেখুন আমাদের সিলেকশন থেকে সেই অংশটি বাদ হয়ে যাবে। ওকে, এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। অর্থাৎ এখন যে সিলেকশনটি আমাদের এখানে রয়েছে এবং আমরা নতুন যে সিলেকশনটি করব সেই সিলেকশনের মাঝামাঝি যে সিলেকশনটি পড়বে শুধুমাত্র সেই সিলেকশনটি থাকবে এবং বাকি সিলেকশনটি বাদ যাবে। সেক্ষেত্রে আমরা ইন্টারসেক্ট উইথ সিলেকশন অপশনটি ব্যবহার করতে পারি। ওকে, আমরা ইন্টারসেক্ট উইথ সিলেকশন ক্লিক দিলাম এবং আমরা এখানে দেখুন নতুন একটি সিলেকশন ক্রিয়েট করলাম। তাহলে একটু খেয়াল করলে দেখবেন আমাদের নতুন সিলেকশন এবং পূর্বের করা সিলেকশনের মাঝামাঝি যে অংশটি রয়েছে শুধুমাত্র সেই অংশটি থেকে বাকি দুই সিলেকশনটি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা মার্কিউ টুলের সাহায্যে কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখে নেব যেগুলো দ্বারা আমাদের মার্কিউ টুল সম্পর্কে যথেষ্ট ধারণা চলে আসবে। প্রথমে আমরা একটি ইলিপ্টিক্যাল টুল নেব। এখন আমাদের ডকুমেন্টটির জুম করার জন্য কন্ট্রোল এবং প্লাস এই বাটনটি চাপলে ডকুমেন্টটি আমাদের জুম হবে এবং জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস চাপলে ডকুমেন্টটি ছোট হবে এবং কন্ট্রোল প্লাস চাপলে ডকুমেন্টটি বড় হবে। প্রথমে আমরা একটি ইলিপস টুল নিয়ে নিলাম। এখন একটি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তটির পজিশন ডান বাম এবং উপরে নিচে নেওয়ার জন্য আমরা অ্যারো কি প্রেস করব। এখন আমরা এই আমাদের সিলেকশন করা অংশটিকে একটি রং দিয়ে দিব। রং দেওয়ার জন্য ফরগ্রাউন্ড কালার থেকে একটি কালার আমরা নিয়ে নেব। এখন সিলেকশনকৃত অংশে কালার দেওয়ার জন্য আমরা অল্টার এবং ব্যাক স্পেস প্রেস করব। তাহলে আমাদের সিলেকশনকৃত অংশটি একটি কালারে রূপান্তরিত হবে। এখন আমরা ইলিপস থেকে একটি চোখের আকৃতি করার জন্য সিলেকশন করলাম এবং এটিকে আমরা সাদা কালার দিয়ে দেব। সাদা কালার দেওয়ার জন্য ফরগ্রাউন্ড কালার থেকে কালার সিলেক্ট করলাম এবং অল্টার ব্যাক স্পেস প্রেস করব। তাহলে একটি চোখের আকৃতি চলে আসলো। এখন আমরা মুখের আকৃতির জন্য রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ব্যবহার করব। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি দিয়ে একটি মুখের শেপ নিলাম। এখন এটিকে কালার দেওয়ার জন্য অল্টার এবং ব্যাক স্পেস প্রেস করব। তাহলে হয়ে গেল আমাদের একটি কার্টুন। এখন ইলিপস টুলসের সাহায্যে আমরা আরো একটি কাজ দেখে নেব। প্রথমে ইলিপস টুলটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা একটি বৃত্ত সিলেক্ট করলাম। এখান থেকে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এটাকে সাবট্রাক্ট করে আমরা একটি চাঁদের আকৃতিতে নিয়ে আসব। তো চাঁদের আকৃতিতে নিয়ে আসার জন্য আমরা ইন্টারসেক্ট সিলেক্ট করে ড্র্যাগ করলাম। এখন দেখুন একটি চাঁদের আকৃতিতে কনভার্ট হয়ে গেল। এখন এটার যদি আমরা রং করতে চাই সেই ক্ষেত্রে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করব। এখান থেকে একটি কালার নিব। আমরা কি কালার নিব? হচ্ছে হালকা সবুজ কালার নিলাম। এখন কালারটা অল্টার ব্যাক স্পেসের সাহায্যে করে দিলাম। কন্ট্রোল ডি এর সাহায্যে ডি সিলেক্ট করব। এখন আমরা চাঁদের মাঝখানে একটি প্লাস অঙ্কন করব। প্লাস অঙ্কন করার জন্য রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলাম এবং এখানে একটি আয়তাকার ক্ষেত্র অঙ্কন করলাম। আয়তাকার ক্ষেত্র অঙ্কন করার পরে এখানে অ্যাড টু সিলেকশন যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমরা প্লাসের মতো আরো সিলেকশন অ্যাড করব। তো অ্যাড করার পরে দেখুন একটি প্লাসের মতো আকৃতি চলে আসলো। এখন আমরা যদি এটাকে লাল কালার দিতে চাই সেক্ষেত্রে লাল কালারটি সিলেক্ট করব এবং অল্টার ব্যাক স্পেস প্রেস করব। তাহলে দেখুন একটি প্লাস আইকন চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।